কাগজে প্রতিষ্ঠান খুলে 150 কোটি টাকা পাচার, পাপুল সেলিনা সংসদ দম্পতির বিরুদ্ধে মামলা। হাজী সেলিমের দুর্নীতির মামলা, পুরনো নথি হাইকোর্টে তলব। দ্রুত এগোচ্ছে পুলিশ কর্মকর্তা হত্যার তদন্ত, অনুমোদন ছাড়াই চলছিল মাইন্ডেড হাসপাতাল। ট্রাম্পের নারাজি সত্ত্বেও থেমে নেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, কাজ শুরু করেছেন 5 শতাধিক কর্মচারী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 150 কোটি টাকা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা তদন্তের প্রয়োজনে কুয়েতে গ্রেফতার পাপুলকে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সংস্থাটি। আর শুধু পাপুল নয়, আরও কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া কাজী শহীদ ইসলাম পাপুল 2018 সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 30 বছরে যে আমার কষ্ট করে যে সুনাম, আমি যে পাহাড় তৈরি করেছি, আমি তো কাচের পাহাড় তৈরি করিনি যে ভেঙে যাবে। আমি পাথরের পাহাড় তৈরি করেছি, এটা ভাঙবে না। মানব পাচার করে 1400 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ চলতি বছরের 6 জুন পাপুলকে গ্রেপ্তার করে। সেই থেকে সেখানে কারাবন্দী তিনি। পাপুলের মালিকাধীন মারাফি কুয়েতিয়া গ্রুপে প্রায় 20,000 প্রবাসী বাংলাদেশি কাজ করেন। অর্থ ও মানব পাচার করে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া পাপুলের পরিবারের সদস্যরাও দুর্নীতিবাজ বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, তার স্ত্রী মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধানও পাপুলের দুর্নীতির সহযোগী বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে। দুর্নীতির অভিযোগ ওঠার পর সেলিনা ও জেসমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের তথ্য বলছে, গত বছর পাপুল ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু হয়, আর বুধবার তাদের বিরুদ্ধে মামলা হলো। 4 জনের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা দায়ের করা হয়েছে, কিন্তু তার শালিকা জেসমিন প্রধানের বিরুদ্ধে 2টি অভিযোগ। একটি হচ্ছে মানি লন্ডারিং, আর একটি হচ্ছে অবৈধ সম্পদের দখল থাকা। তদন্ত কর্মকর্তা যদি মনে করে যে এ ব্যাপারে তাকে আটক করা দরকার, তাহলে তার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া। পাপুলের মতো আরও যারা আছেন তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সামনে সম্মুখীন করা আমরা চেষ্টা করছি। যে আমার মনে হয় এ ব্যাপারে বেশি বিলম্ব হবে না। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। দুদকের করা মামলায় সাংসদ হাজী সেলিমের 13 বছরের সাজা সংক্রান্ত বিচারিক আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন। 7 ডিসেম্বরের মধ্যে ওই নথি পাঠাতে ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারককে বলা হয়েছে। অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে 2008 সালের 27 এপ্রিল বিচারিক আদালত হাজী সেলিমকে 13 বছরের কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। 2011 সালের 2রা জানুয়ারি হাইকোর্ট হাজী সেলিমের সাজা বাতিল করেন। তবে এই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। আদালত বিস্তারিত জিজ্ঞেস করছেন, কেন এতদিন পরে আসলাম না? আমরা বললাম যে এটা আমাদের ইউজুয়াল 25টা মামলা রিটার্ন আসে, তার মধ্যে 6-7টা নিষ্পত্তি হয়ে গেছে এবং বাকি অনেকগুলো পার্টহাট আছে, বিভিন্ন বেঞ্চে আছে। কেটে এটা আনইউজুয়াল কিছু না। 2011 সন থেকে অদ্যাবধি পর্যন্ত দুদক অদ্য মামলায় এই রেকর্ডটা শামিল করার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। আনিসুল করিম শিপন হত্যায় অভিযুক্ত মাইন্ড এইড হাসপাতাল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর হাসপাতালটির মানসিক রোগের চিকিৎসার অনুমতি ছিল না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তহিদুর রহমানকে সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট।
সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের পরিবারের কান্না থামেনি এখনো। হঠাৎ আনিসুলের চলে যাওয়া মানতে পারছে না পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার গাজীপুরে আনিসুল করিমের পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। পরে হারুনুর রশিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে আনিসুল করিমের হত্যার মামলার চার্জশিট দেওয়া হবে। অলরেডি আসামি 11 জন গ্রেপ্তার হয়েছে এবং আমরা আইনি প্রক্রিয়া যেটা করার আমরা সেটাই করছি। বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। অলরেডি 7-10 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে এবং বাকি কাজটা ইনশাল্লাহ আমরা ভালোভাবে করব। এদিকে আনিসুল করিমের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গাজীপুরে। মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করা হয়। আনিসুল করিম হত্যার বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করা হচ্ছে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা নিয়ে তদন্তের পরে আরও যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত, যারা দোষী সাব্যস্ত হবে বলে আমরা মনে করছি, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সুবিচারের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, হাসপাতালটি মানসিক রোগের চিকিৎসা করার জন্য অনুমোদন ছিল না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ওরা বলছে যে ওদের নারকোটিক্স থেকে পারমিশন ছিল, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো পারমিশন ছিল না। কিন্তু মানসিক চিকিৎসা করতে হলে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তর থেকে পারমিশন থাকতে হবে। এদিকে মাদকাসক্তদের চিকিৎসার অনুমতি নিয়ে মানসিক রোগের চিকিৎসা করায় মাইন্ডেড হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে মাইন্ডেড হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের কর্মচারীরা মারধর করলে মারা যান পুলিশ কর্মকর্তা আনিসুল করিম। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে অনুমোদিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ৬,০৬৮টি। অনুমোদন ছাড়া খুলে বসা হাসপাতালের বিরুদ্ধে এই মাসে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সম্পূর্ণ লাইসেন্স সহ হাসপাতাল আছে ৬,০৬৭টা, হাসপাতাল আছে ২,১৩০টা, আর ডায়াগনস্টিক সেন্টার আছে ৩,৮৫৬টা। টোটালটাকে ইন্সপেকশন করার জন্য আমরা একটা ইমার্জেন্সি মিটিং করেছি, করে আমরা একটা কমিটি করেছি এবং প্রত্যেকটা এলাকার সিভিল সার্জনদেরকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে, সাথে প্রশাসন, কারণ আমরা একা এটা করতে পারবো না। আশা করছি যে হয়তো এই মাসের মধ্যে উই কুড স্টার্ট। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, বাসাবাড়ির আশপাশ অপরিচ্ছন্ন রাখলে জেল জরিমানা। আমার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাতমাটার 21 সংবাদ। বিএনপিকে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও ভালো বলবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির রাজনীতির পথ ষড়যন্ত্রের, গণতন্ত্রের নয়। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দুঃখের বিষয়, গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি এ পর্যন্ত কি কোনো অর্থবহ ভূমিকা পালন করতে পেরেছে? সব কিছুতে বিশুদ্ধার আর সমালোচনা ছাড়া সরকারের কোনো একটি কাজের প্রশংসা কি তাদের মুখ দিয়ে এ পর্যন্ত বের হয়েছে? যারা সাদাকে সাদা বলতে পারে না, সত্যকে সত্য বলতে পারে না, বিরোধীতেই যাদের একমাত্র রাজনৈতিক কৌশল, তারা কিভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে? ভয়ভীতি উপেক্ষা করে ঢাকা 18 উপনির্বাচনে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের বাসায় গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। ভোট কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান বিএনপির প্রার্থী। হয়রানি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের দাবিও জানান বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন। প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের কারণে এখানটা ভোটাররা অত্যন্ত শঙ্কিত। তারপরও আমরা জানি যে ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারতেছে না, গণতন্ত্র এখানে নিগৃহীত, যার কারণে আমরা আশা করতেছি এখন পর্যন্ত যে ভোটাররা ভোট দিতে আগামীকালকে ইনশাল্লাহ যাবে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা।
এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 767 জন রোগী। এদিকে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ঢাকার 2 সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে। কিছু ক্ষেত্রে জেল জরিমানাও করা হচ্ছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ বলছে, নগরবাসী সচেতন হচ্ছে, এর ফলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসবে বলে আশা প্রকাশ করছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসানের রিপোর্ট। মৌসুমের শেষ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। গত 24 ঘন্টায় রাজধানীতে 19 জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে এই সংখ্যা 6। 2 সিটি কর্পোরেশন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান পরিচালনা করছে। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নভেম্বরের শুরুর দিকে হঠাৎ করেই যেভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে যাচ্ছিল, এই মুহূর্তে সেটি আবার নিয়ন্ত্রণ হয়ে আসছে। ডেঙ্গু মশার লার্ভা প্রাপ্তির পরিমাণটা অনেকটা কমে এসছে। যেমন গতকালকে আমাদের কোনো প্রাপ্তিই ছিল না আমাদের এই জোনে, আমাদের 0। আজকে আমরা অল্প কিছু পেয়েছি, ওষুধ দিয়েছি। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হচ্ছে ভবন মালিকদের। নাগরিকরা সচেতন না হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয় বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য পরামর্শও দিচ্ছে ডেঙ্গু আক্রান্তদের। উত্তর সিটি কর্পোরেশনের 40টা স্বাস্থ্যকেন্দ্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা করেছি। ওনারা যে কোনো একটা জায়গায় যে টেস্ট করে তারা নিশ্চিত হতে পারে যে তার ডেঙ্গু হয়েছে কিনা। ডেঙ্গু প্রতিরোধে অভিযান এবং সচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ই কমার্স প্রসারে একসাথে কাজ করতে সমঝোতা চুক্তি করেছে কোকা-কোলা ইন্টারন্যাশনাল বেভারেজ ও ই ভ্যালি। চুক্তিতে সই করেন ই ভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন ও কোকা-কোলার ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন ই ভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ ওয়াসেল, পরিচালক আইটি মামুনুর রশিদ, কোকা-কোলার ব্যবসায় উন্নয়ন বিভাগের পরিচালক আসরার আলম এবং পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান নূরে আলম। এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। এবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাগজে প্রতিষ্ঠান খুলে 150 কোটি টাকা পাচার, পাপুল সেলিনা সাংসদ দম্পতির বিরুদ্ধে মামলা। হাজী সেলিমের দুর্নীতির মামলা, পুরনো নথি হাইকোর্টে তলব। দ্রুত এগোচ্ছে পুলিশ কর্মকর্তা হত্যার তদন্ত, অনুমোদন ছাড়াই চলছিল মাইল 8 হাসপাতাল। এবং ট্রাম্পের নারাজি সত্ত্বেও থেমে নেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, কাজ শুরু করেছেন 5 শতাধিক কর্মচারী। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।